আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আমি আমার লাস্ট ভিডিওতে কথা বলেছিলাম বেস্ট হেলথ টনিক নিয়ে, ঠিক আছে? তো আজকে নিয়ে এসেছি বেস্ট হেলথ ক্যাপসুল। তো যদি আপনি কম্প্যারিজন করেন তাহলে বেস্ট হেলথ ক্যাপসুল আর বেস্ট হেলথ টনিকের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য কেমন? পার্থক্য হচ্ছে গিয়ে উপাদানের ভিত্তিতে, মানে যে উপাদানগুলি দিয়ে বেস্ট হেলথ ক্যাপসুল তৈরি করা হয়েছে আর যে উপাদান দিয়ে বেস্ট হেলথ টনিক তৈরি করা হয়েছে সেই উপাদানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কয়েকটা উপাদানের মিল আছে আর বাকি উপাদানগুলির কিন্তু মিল নেই। বেস্ট হেলথ ক্যাপসুলের মধ্যে উপাদানের পরিমাণ বেশি আছে বেস্ট হেলথ টনিকের তুলনায়, ঠিক আছে? তো এবার বলে দিই বেস্ট হেলথ ক্যাপসুল কি কি কাজে লাগে। খিদে না হওয়া বা অপুষ্টি আর শরীরে রক্ত বাড়ানোর কাজ করে, ঘুম আনে, শরীরের দুর্বলতা কাটায় বা মাথা ঘোরা বন্ধ করে, আর চেহারাও সুন্দর করে। এর মতলব হচ্ছে কি বন্ধুরা, যে যারা শরীর স্বাস্থ্য সুন্দর করতে চায় বা স্বাস্থ্যের গঠন সুন্দর করতে চায় তাদের জন্যই বেস্ট হেলথ ক্যাপসুল তৈরি করা হয়েছে। আর এটা লিভারের বিভিন্ন সমস্যার কাজেও ব্যবহৃত হয়। আর যদি খাওয়ার নিয়ম বা অন্যান্য সাইড এফেক্টসের কথা বলতে যাই তাহলে মনে রাখবেন খাওয়ার নিয়ম হচ্ছে গিয়ে একটা করে দিন 2 বার, মানে সকালে একটা আর রাত্রে একটা, খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। আর মনে রাখবেন এই ওষুধটা যখন আপনি সেবন করবেন তখন আপনার শরীরের ওজন বৃদ্ধি পাবে আর আপনার শরীর যখন গঠনটা একটু সুন্দর হবে বা আপনি যখন একটু মোটা হবেন তখন কিন্তু আপনাকে ওষুধ খাওয়ার পাশাপাশি ভালো পুষ্টিযুক্ত খাবার খেতে হবে, প্রোটিনযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে এবং আপনাকে পাশাপাশি এক্সারসাইজ করতে হবে, যাতে আপনার শরীরের যে কোষগুলি বৃদ্ধি পেয়েছে ওগুলি বা আপনার যে মাংসপেশি বৃদ্ধি পেয়েছে সেই মাংসপেশিগুলি যাতে শক্ত হয়। তাহলে কি হবে, আপনি 3 মাস পরে যখন ওষুধ খাওয়া বন্ধ করবেন তখনও কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের গঠন সুন্দর থাকবে, ওটা কমবে না। আর মনে রাখবেন বন্ধুরা, যারা চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের মেডিসিনাল ইনফরমেশনগুলি ফ্রিতে পাওয়ার জন্য। তো চলে আসি ভিডিওতে আবার। বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে আমি কিন্তু বেস্ট হেলথ টনিকের ক্ষেত্রেও সেম কথাগুলি বলেছি আর এইখানেও সেম কথাই বলছি। কারণ হচ্ছে গিয়ে এই ধরনের ওষুধগুলি যারা খায় তাদের কিন্তু এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে, যে শুধু আমি ওষুধ খেলাম আর খিদে বাড়লো, আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করলাম না, তাতে কিন্তু হবে না। তো আপনি খিদা যখন আপনার বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনাকে ভালোভাবে টাইমলি খেতে হবে, ঠিক আছে? আর পাশাপাশি আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনার সবসময় মনে রাখতে হবে, এই ওষুধটা আপনি কন্টিনিউ 3 মাস খাবেন। 3 মাস পরে কিন্তু আপনাকে একটা ব্রেক নিতে হবে। আপনি কিন্তু 3 মাসের পরে কন্টিনিউ খেতে পারবেন না, কারণ যে কোনো আয়ুর্বেদিক ওষুধের ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য যে 3 মাস আপনি টানা ওষুধ খাওয়ার পরে আপনাকে মিনিমাম 15 দিন থেকে 1 মাসের একটা গ্যাপ দিতে হবে। তারপর আপনি চাইলে আবার ডাক্তারের পরামর্শ অনুসারে আবার নতুন করে কোর্সটা কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? ও আর সাইড এফেক্টসের কথা যদি বলতে যাই তাহলে সাইড এফেক্টস তেমন একটা আয়ুর্বেদিক ওষুধের হয় না। তবে ওষুধ অনেকজনে কি করে, ওষুধ ছাড়ার পরে মনে হয় যে আবার খিদে পাওয়া কমে গেছে বা খাওয়ার রুচিটা একটু কমে গেছে, এই ধরনের কিছু সমস্যা হতে পারে। বা ওষুধ যখন আপনি প্রথমে শুরু করবেন তখন কিছুদিন আপনার কাছে মনে হবে যে আপনার কিছু গ্যাস হচ্ছে পেটে বা এমন প্রবলেম আপনি ফিল করতে পারেন। আর ওই ধরনের প্রবলেম যদি আপনি ফিল করেন আপনি ডাক্তারের পরামর্শ অনুসারে আবার যে কোনো অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ খেতে পারেন পাশাপাশি, ঠিক আছে বন্ধুরা? তো এই ভিডিওতে অতটুকুই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।